ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহ, এখনও কিন্তু বাজারে সবজির দাম অনেক কম, মানে খুব সস্তাতে কিন্তু বিক্রি হচ্ছে। কিন্তু যত সময় আগাবে, মনে করুন মার্চের শেষের দিকে এপ্রিল মাসে সেখান থেকে কিন্তু সবজির দাম বাড়তে শুরু করবে। মোটামুটি ধরুন চৈত্র মাসের শেষ, বৈশাখ জ্যৈষ্ঠ এই সময় তো আপনি যে সবজি বাজারে তুলুন না কেন 20 টাকা থেকে শুরু করে 30 টাকার মধ্যে আপনি কিন্তু পাইকারি দর পেতে পারবেন। এমন কিছু সবজির কথা আজকে আপনাদেরকে বলবো যেগুলো এই মুহূর্তে আপনারা করতে পারবেন, এবং কোন বীজ কিভাবে একটু লাগাবেন সামান্য ধারণা দেব। তো ফেব্রুয়ারি মাসের প্রথম দিকে অর্থাৎ মাঘ মাসের শেষের দিকে বা মাঘ মাসের 15 তারিখ থেকে আপনারা যে বীজগুলো বপন করতে পারবেন সেটা আপনাদের সঙ্গে তুলে ধরছি। তার আগে অল্প একটু দেখাই, খেয়াল করে দেখছেন এখানে হচ্ছে সেই টমেটোটা আর বেগুন। আপনাদের বলেছিলাম এটা মূলত আমি বেগুন লাগিয়েছি, তো বেডের দুই পাশ দিয়ে টমেটো করে রেখেছি, মানে যতটা আসে এখান থেকে। বেগুন আর টমেটো দুটোই কিন্তু একই পর্বের অন্তর্গত, মানে সোলেন্সিয়া পর্বের অন্তর্গত। একই ধরনের সার লাগে, একই ধরনের খাবার লাগে। আসুন খেয়াল করে দেখাই, এই দেখুন টমেটোগুলো ধরছে। আর এই যে বেগুন গাছ, এই বেগুন গাছগুলো কাটি দিয়ে বেঁধে দেবো, এইবার কাটি দিয়ে বাঁধবো। আর এইদিকে টমেটোগুলো নিচে এইভাবে হতে থাকবে। গাছে দারুণ ফুল এসেছে, আস্তে আস্তে আগায়, অল্প একটু দেখুন, এই দেখুন সুন্দর ফুল এসেছে। আর ওই পাশে হচ্ছে সেই মটরশুঁটি। আসুন সেই মটরশুঁটিটা কেমন হয়েছে অল্প একটু দেখিয়ে দিই, এই ভিডিওতেই আপনাদেরকে দেখাই। এই মটরশুঁটিটা হচ্ছে ওঙ্কার সিডসের OS10, মানে 10টা করে যে দানাগুলো হয় সেটা। মোটামুটি 10টা 12টা করে দানাও হয়েছে কিছুতে, আর মাথার দিকেরগুলো একটু কমও হয়েছে। এই দেখুন কেমন ধরন। আর কয়েকদিনের ভিতরে আমরা 2-4 দিনের ভিতরেই কিন্তু এগুলো তুলব। এই দেখুন ফলনটা কিন্তু বেশ সুন্দর হয়েছে, আর ভালো দামেই আশা করা যায় এগুলো বিক্রি করা যাবে। মোটামুটি এখনও 30 টাকা 25 টাকা করে পাইকারি চলছে। জানুয়ারি মাসের শেষ 31 তারিখ, এই সময় আপনাদেরকে এই যে বীজগুলো দেখতে পাচ্ছেন, বীজ নিয়ে এসেছি, এগুলো আপনাদেরকে দেখাবো। এই সময় জমি যদি ফাঁকা থাকে তাহলে অবশ্যই আপনারা এগুলো মানে বীজটা বসাতে পারেন। আপনারা দেখছেন চাষি ভাই গ্রিন ওয়েভে ফার্মার্স ক্রিয়েশন চ্যানেল, আপনাদের সঙ্গে রয়েছি আমি সুশোভন। দেখুন আমার চাষের কথা, চাষের পরিচর্যার কথা প্রতিনিয়ত আপনাদের সঙ্গে কিন্তু তুলে ধরছি, আপডেট দিতে থাকি প্রত্যেকটা ফসলের, যেটাই আমি চাষ করি না কেন। ধান থেকে শুরু করে এখানে টমেটো, বেগুন, মটরশুঁটি, ওপরে কপি ছিল, পটল আছে, কিছু ফল জাতীয় যাই থাক না কেন টোটালি আপনাদের সঙ্গে কিন্তু তুলে ধরি প্রতি মুহূর্তে ধাপে ধাপে। তারপরে কদিন আগে আপনাদের টমেটোর ভিডিও দিয়েছি, গরমকালে গ্রীষ্মকালীন টমেটো সেরা জাত কী হতে পারে, আমি কোনটা ফেলছি, লঙ্কা গরমকালে কি লাগাচ্ছি, সব কিছুর আপডেট কিন্তু আপনাদের সঙ্গে তুলতে থাকবো। তো আপনারা যারা প্রথম চ্যানেলে আসলেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন, বেল আইকনটি প্রেস করে দিলে মানে নোটিফিকেশান পেয়ে যাবেন আপনারা। এই যে বীজগুলো আপনাদেরকে দেখাবো, প্রথম যেটা বলবো সেটা হচ্ছে চাল কুমড়ো। এই দেখুন এটা হচ্ছে চাল কুমড়ো, এটা F1 হাইব্রিড চাল কুমড়ো, খুব সুন্দর। এগুলো সাইজ আপনি 2 কেজি করেও বিক্রি করতে পারেন, কিন্তু বাজারে ডেমি হিসাবে, জালি চাল কুমড়ো হিসাবে এটা বিক্রি করতে পারবেন। এটা দেখুন ইস্ট ওয়েস্ট কোম্পানির, এটা হচ্ছে বিনয়ী F1 হাইব্রিড। এটা মোটামুটি আপনি 900, 1 কেজি 1 কেজি 200 করে বিক্রি করতে পারবেন। দামটা তখন ভালোই থাকে, 30 টাকা করে পাইকারি পাওয়া যায়। তো এই মুহূর্তে আপনারা মাটিতে বসিয়ে দিতে পারবেন, এটা মাচাতেও করতে পারেন, মাটিতেও করতে পারবেন। বীজ থেকে বীজের দূরত্ব দেবেন মোটামুটি 2 হাত, 3 ফুট রাখবেন, আর বেড থেকে বেডের দূরত্ব রাখবেন 4 হাত। তাওয়াতে মানে যেখানে বীজ বসাবেন 3টে করে বসাতে পারেন, 3টে 4টে, এইভাবে আপনারা বসিয়ে যান। আমিও লাগিয়েছি, গাছগুলো কিন্তু বেরিয়ে গেছে, আপনাদের দেখাচ্ছি একটু বাদে। ওপরে ওই খেয়াল করে দেখুন ফুলকপির জমি, চাল কুমড়োর ছোটো ছোটো চারা দেখতে পাচ্ছেন বেরিয়ে গেছে। আর তার পাশেই আছে এই দেখুন পটল গাছ, কারণ পটল গাছগুলো বেশ লতা ছাড়ছে। আমরা এখানে পাটকাঠি দিয়ে উপরের দিকে এইগুলো তুলে দেবো। আর এই যে চাল কুমড়ো দেখুন, পাশে দেখুন এখানে চাল কুমড়ো বার হচ্ছে। এরকম আমরা লাইন দিয়ে সব, এই যে একটা পটল গাছ আর তার পরের বেডেই আমাদের চাল কুমড়ো বসিয়েছি। তারপরে আবার দেখুন এই যে পটল গাছ, এরকম পরে এইভাবে চাল কুমড়ো বসানো আছে, টোটাল জমিতে বসানো আছে। নিচ দিয়ে যা চাল কুমড়ো হলো টমাটোর মতো আর বেগুনের মতো, ঠিক সেই রকমই এখানে দেখুন 4টে ছোট ছোট চারা বার হচ্ছে। জল ছাড়বো, এরপরে সবই প্রায় বেরিয়ে যাবে। এই দেখুন পটল গাছ, তার পাশেই দেখুন আবার এখানে দুখানা বার হচ্ছে, সবই বেরিয়ে যাবে। এই যে পটল গাছ, তো টোটাল জমিতে এইভাবে আমাদের বসানো আছে। এই জমিটায় চাল কুমড়ো, নিচ দিয়ে চাল কুমড়ো হবে আর ওপর দিয়ে পটল তুলব। চাল কুমড়ো আপনারা করতে পারেন মাচাতে অথবা মাটিতে। 2 নম্বর যেটা দেখাবো সেটা হচ্ছে
ঝিঙে এই গরমকালের একটা কিন্তু লাভজনক ফসল, সেটা হচ্ছে এই ঝিঙে। সুখিনো কোম্পানির। কেমন, এটা লম্বা একটু বেশি হয়, আপনার 40-45 সেন্টিমিটার পর্যন্ত হয়, সবুজ রঙের হয়, খুবই সুন্দর হয়, 4টে থেকে 5টার ভিতরে কেজিতে হয়। এটা আপনারা করতে পারেন F1 হাইব্রিড। যারা লম্বার ভিতরে আপনাদের মার্কেটে কোনটা টানে তার উপর ডিপেন্ড করে। এখানেও আপনারা বেড থেকে বেডের দূরত্ব রাখবেন মোটামুটি 6 ফুট 4 হাত, আর বীজ থেকে বীজের দূরত্ব রাখবেন 3 ফুট। 3টে করে 4টে করে বীজ বসাতে পারেন F1 হাইব্রিডের সুখিনো। এবার আরেকটা যে বাজারে আপনার মোটামুটি একটু লেন্থটা ছোট চলে, 25 থেকে 30 সেন্টিমিটার পর্যন্ত লেন্থ হবে, 5টাতে কিলো হবে, এই রকম ঝিঙে যদি আপনারা করতে চান তাহলে প্রথমে বলবো ভিএনআর কোম্পানির আড়তি করতে পারেন। আর একটা বেস্ট কোম্পানি যেটা হচ্ছে শাকাতা, এটা রেজাল্ট ভালো হয়, শাকাতার ফাল্গুনি আপনারা করতে পারেন। আমিও শাকাতার ফাল্গুনি করব। আমার বন্ধু সৈয়দ, সেও শাকাতা কোম্পানির ফাল্গুনি করছে, পাশাপাশি মাঠ একই সাথে চাষ করি। আর এই বাকিটা কবে লাগাবে? শনিবার। এটা 10,000 টাকা দিয়ে। পরশুদিন লাগাবো। আজ রাতে ভিজাবো। মোট কত কাটা লাগাচ্ছিস? 12 কাটা। জমি রেডি তো? ঘরে থাকে টিভিতে দেখাচ্ছে। তো এগুলো হাইব্রিডের ভিতরে বললাম। আবার যারা ঝিঙে চাষ করেন প্রতি বছর, যে বীজ ঘরোয়া যে বীজ আপনাদের মানে ঝিঙের থেকে বীজ যেটা বাড়িতে রেখেছেন সেটাও আপনারা করতে পারেন। তবে F1 হাইব্রিড যদি করেন কোয়ালিটিটা ভালো হবে এবং ধরনটা খুব তাড়াতাড়ি হবে, আপনি তাড়াতাড়ি বাজারজাত করতে পারবেন। ফেব্রুয়ারি মাসের মোটামুটি আপনি টার্গেট করবেন 15 থেকে 20 তারিখের ভিতরে একদম বীজটা যেন বসানো হয়ে যায়। জমিতে যদি আপনার সর্ষে থাকে, আমার জমিতে যেরকম সর্ষে আছে, আমি প্ল্যান করেছি যে ওই যে গ্লাসগুলো পাওয়া যায় প্লাস্টিকের, ওর ভিতরে মাটি দিয়ে আমি বীজগুলো বাড়িতে তৈরি করে নেব, তারপরে জমিতে বসাবো। আমি মালচিং করেই করবো, এবার টার্গেট নিয়েছি। তো যাই হোক, ঝিঙে আপনারা করতে পারেন। আবার যাদের জমি রেডি আছে তাদের জমিতে আপনারা চাষ দিয়ে ফেলুন, চাষ দিয়ে প্রথম থেকে বেড করে নিতে পারেন, বেড করে সেখানে বীজ বসিয়ে দিতে পারেন। আমি বলবো পুরো জমিতে ঢালাও সেচ না দিয়ে যদি পারেন কষ্ট করে একটু ওই তাওয়াতে জলটা দিয়ে, অথবা মুখটা ফাটিয়ে নিয়ে কলটা বার করে নিয়ে সেখানে বীজ দিয়ে অল্প করে জল দিয়ে বের করে নিন, তাহলে সেক্ষেত্রে জমিতে ঘাস বার কম হবে, দেখবেন জমি নিয়ন্ত্রণে থাকবে। তো এইভাবেও করতে পারেন। আর চাইলে যদি ঘাস কম হয় ঢালাও সেচ দিতে পারেন, মাঝে পোড়া ওষুধ দিয়ে সেটা নিয়ন্ত্রণে রাখতে পারেন। এরপরে 3 নম্বরে যেটা দেখাবো সেটা হচ্ছে জালি মিট কুমড়ো। এই জালি মিট কুমড়ো এটাও কিন্তু খুব লাভজনক চাষ এবং অনেক দিন বর্ষার আগ পর্যন্ত আপনারা এটা বিক্রি করতে পারবেন। তো এই জালি মিট কুমড়ো বিভিন্ন কোম্পানির পাওয়া যায়। এটা হাইব্রিড, যেটা ওঙ্কার সিডসের দেখছেন, এটা হাইব্রিড একটা জাত, ওঙ্কার সিডসের, এটাও করতে পারেন। তারপরে কুমড়ো, এটা দেখছেন কালি কুমড়ো বলে, এই কুমড়ো চাষটাও করতে পারেন, জালি অথবা বড় আকারের যেটা। তো আমি বলবো এই কুমড়োর থেকে আপনি যদি জালিমিট কুমড়ো করেন সেক্ষেত্রে কিন্তু বেশি লাভজনক হতে পারবেন। জালিমিট কুমড়োর ঘরোয়া বীজও আপনারা লাগাতে পারেন। আর একটা হচ্ছে দেখুন OS 65, এটা ওঙ্কার সিডসের, এটাও কিন্তু প্রচুর ধরন। এটা ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহ থেকে আপনারা বসাতে পারবেন। আর একটা শর্ট টার্মের ফসল, সেটা হচ্ছে ডাঁটা। খেয়াল করে দেখবেন সাদা ডাঁটা, যেটা বাজারে গোল পাতা অথবা লম্বা পাতা, গোল পাতাটাও চলে, আবার কোথাও কোথাও লম্বা পাতাটাও চলে। খেয়াল করে দেখবেন যার ভিতরে আঁশ হয় সেটা আপনারা করবেন না, আঁশের পরিমাণ যেটা কম সেই ডাঁটাটা করতে পারেন। আপনারা বিভিন্ন লোকাল মার্কেটে বীজ পেয়ে যেতে পারেন। এখানে যেরকম দেখছেন, খেয়াল করে দেখুন, এই যে এই ডাঁটাগুলো, এগুলো কিন্তু প্রথম দিকে যখন ওঠে এর দাম কিন্তু খুব ভালো থাকে, 15 টাকা 20 টাকা, এটা কিন্তু পাইকারি বিক্রি হয়। কেমন, এই ডাঁটাগুলো, এটাও করতে পারেন। আরেকটা হচ্ছে পুঁই শাক, আরেকটা হচ্ছে মাটির পুঁই শাক। খেয়াল করে দেখুন, এই যে এই ডাঁটা পুঁই শাক, এগুলো শর্ট টার্মের ফসল, এগুলো আপনারা করতে পারেন। অল্প দিনে যারা চাইছেন আমরা অল্প দিনে ফসল তুলব, সেক্ষেত্রে এই যে ডাঁটা আর একটা পুঁই শাক। আজকের ভিডিও পর্যন্তই। যদি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন, আপনাদের মতামত জানাবেন। আপনারা কোনটা চাষ করছেন, আপনাদের এলাকায় কোনটা বেশি লাভজনক সেটা কমেন্ট বক্সে জানাতে পারেন, সেখানে দেখেও চাষিরা ধারণা নিয়ে চাষটা করতে পারবেন। তো যাই হোক, ফেব্রুয়ারি মাসের এটাই ছিল। তো যাই হোক, ফেব্রুয়ারি মাসের প্রথম দিকে আপনারা গরমকালে সবজি যদি করতে চান এগুলো নিঃসন্দেহে করতে পারেন। বিশেষ করে দুটো, একটা ঝিঙে আর একটা হচ্ছে চাল কুমড়ো অথবা ডেমি কুমড়ো।